তুমি এখানে কেন নুন? ঘরে গেলা না? আর এই গরমে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ঝিঙে আলু দিয়ে কালো জিরে সম্বার দিয়ে একটা মানে একদম নর্মাল তরকারি যাকে বলে। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল বাজে এখন 7টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এতক্ষণ বাদে দেখি নুন আসছে, কালকে সারা রাত ছিল না বাড়িতে। এই এখন আসছেন উনি, স্যার আসছেন এখন দুধ আর বিস্কুটের জন্য আসছে। দিদুন চলে যাচ্ছে। মা অলরেডি রেডি হয়ে গেছে, মানে রেডি বলতে আমাদের কাজকর্মগুলো সারছে। চিন্তা করার অবস্থা। কালকে বারবার বললাম রাত্রিবেলা যে সকালবেলা কিন্তু কোনো কিছু করবে না, কে কার কথা শোনে। তো আমি বললাম শাড়িটারি পরতে। এখন বাজে প্রায় 7:10, 7:55 ট্রেন। তো আমিও রেডি হয়ে গেছি, একটু ট্রেনে তুলে দিয়ে আসি। আবার টিকিট কাটার ব্যাপার আছে, ওই পারে যেতে হয়, তো পায়ে একটু প্রবলেম। তাই আমি ওই পার থেকে একবারে টিকিট কেটে মাকে ট্রেনে তুলে তারপর আসবো। তুমি এখানে কেন নুন? ঘরে গেলা না? আমি ঘরে যাব, তারপর আমার নুন ঘরে যাবে। এদিকে সূর্যের রিফ্লেকশনে গাছটা দেখো পুরো চকচক করছে একদম, তার মধ্যে অল্প অল্প ফুল ফুটে আছে। কি ভালো লাগছে সকালবেলা দেখতে। তো দেখি কদ্দূর মা রেডি হলো, তাড়া দিতে হবে, নাহলে কাজ করেই যাবে। তোদের সকাল সকাল খিদে পেয়ে যায় নাকি রে? কি রে চুনুয়া মুনুয়া? তাড়া না দিলে হবে না। এই ট্রেনটা না পেলে পরের ট্রেন পেতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে যাবে। আর লেটের থেকেও বড় কথা প্রচণ্ড ভিড় হবে, কারণ অফিস টাইম না। তো এই মা রেডি হয়ে অ্যাট লাস্ট বেরোতে পারলো, মানে কাজ আর মানে কমছে না, করেই চলেছে। পুরো ফাঁকা ট্রেন। টাটা। মাকে ট্রেনে তুলে দিয়ে আসলাম। এখন লাটু ছোটরা কি করছে আবার। তো এখন বাজে প্রায় 10টা, আর এই মা তো চলে এসেছে, মানে শাশুড়ি চলে এসেছে মোটামুটি 9:30 নাগাদ চলে এসেছে, আর মা ওদিকে পৌঁছে গেছে। আর এদিকে চট করে চাটা বসিয়ে দিয়েছি, সবাই মিলে একটু চাটা খাওয়া যাক এখন। আজকে মাম্মামকে মুসলি দেওয়া হয়েছে। কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না, মুসলি খাচ্ছে। ভালো ভালো। আর প্রত্যেক দিন তোমাদের এভাবে ব্যালকনি থেকে আকাশ আর রৌদ্র না দেখালে না মনে হয় না যে ব্লগের মধ্যে কিছু, মানে কি বলবো, ব্লগটা নিজেরই ভালো লাগে না। আজকে ঝাঁকানাকা রোদ দিয়ে সূর্যিমামা উঠেছে, বাট হ্যাঁ আজকে হাওয়াটা কিন্তু আছে, দেখো গাছের পাতা কিন্তু নড়ছে। আর এদিকে আজকে হচ্ছে অনেকদিন পর গোলা রুটি। আমি রাত্রেবেলা ওটস খাই, ওইটাই আমার কাছে ঠিক আছে। মাম্মামের জন্য আনা হয়েছে মুসলি, একটুখানি জাস্ট টেস্ট করে 1 চামচ খেয়েছি। ও মাই গড, আমার পক্ষে খাওয়া সম্ভবই নয়, কি অখাদ্য লাগছে খেতে। অনেকের আবার ভালো লাগে, তো আমার তো খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এর থেকে আমার ওটস অনেক ভালো। আর এদিকে তো গোলা রুটি চলছে করা, মা আর সুব্রতকে দিয়ে দেওয়া হবে গোলা রুটি, আর আমি 1 পিস খাবো, ব্যাস। তারপর দুপুরের রান্না। এখন দুপুরের রান্না না খুবই সিম্পল রাখা হচ্ছে, মানে যা গরম পড়েছে তবু তো আজকে একটু হাওয়া আছে। একটা চাকদা রিটার্ন।
অনেক দিন পর নিজে একা বেরোলাম। এখন তো আর একাই বেরোনোই হয় না, সুব্রতর সাথে বাইকে করেই বেরোনো হয়। আর ট্রেনে যেতে যেতে কত পুরনো স্মৃতির কথা যে মনে পড়ে যাচ্ছিল। মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়া, অ্যাক্টিং ক্লাসে নিয়ে যাওয়া, প্রত্যেক দিন ট্রেনে করে আপ ডাউন, অনেক কিছু। এই সব চিন্তাভাবনা করতে করতেই দেখি ফট করে স্টেশন চলে এসেছে। তো তারপর চলে গেলাম কেনাকাটি করতে। অনেকদিন বাদে বাইক বাদ দিয়ে ট্রেনে করে গেলাম চাকদায়। সকাল থেকে রোদটা থাকলেও না হালকা হালকা হাওয়া আছে, তো রিক্সটা নিয়ে গেছিলাম। বেশিক্ষণ লাগেনি, 8 ঘন্টার জন্য। আবার এখন চলে এসেছি। এই একটু আগে বাড়ি এসে মানে চোখে মুখে আগে 3 থেকে 4 বার কি 4 থেকে 5 বার জলের ঝাপটা দিয়েছি। চোখটা অ্যাকচুয়ালি খুব যে গরম বললাম না, খুব যে রোদের তাপ মানে রৌদ্রু ঘাম ঝরছে সেরকম গরমটা না, কিন্তু একটা বিশাল একটা গরম। এই গরমটা যে কী গরম, মানে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শরীর। জলের বোতল কিনলাম, একটু জল খেলাম, খেয়ে তারপর আসছি। সমানে খালি গলা শুকিয়ে যাচ্ছে। অনেকদিন পর এরকম ট্রেনে করে নিজে একা গেলাম। আদারওয়াইজ অল টাইম তো বাইকে করেই যাওয়া হয়, আজকে বিশেষ দরকারের জন্য যাওয়া হয়েছে। তো বিকেলে যাওয়া ভেবেছিলাম একবার বিকালে যাবো, বাট বিকালে না ঠিক হয় না। বিকালে দোকানের দিকে একটু চাপ থাকে, সকালের দিকে চাপটা একটু কম থাকে এই রোদের জন্য। তো এসে এখন একটু রেস্ট নিয়ে, মামামের আজকে শরীরটা ভালো না, তো ওকে মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি। আজকে কাতলা মাছের ঝোল হয়েছে, একদম পাতলা করে করতে বলেছি পটল আলু দিয়ে, তাই পটল আলু দিয়ে করে রেখে গেছে শিপ্রা। আর এই গরমে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ঝিঙে আলু দিয়ে কালো জিরে সম্বার দিয়ে একটা মানে একদম নর্মাল তরকারি যাকে বলে, আর এঁচোড় দিয়ে একদম পাতলা করে ডাল। এঁচোড় হলেই যে ঘন হবে বা রিচ তা কিন্তু না, একদম পাতলা ডাল দেখো। সাথে ওই কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল আর চাটনি। ফুল কারেন্ট অফ। এবার ঝড় বৃষ্টির মতন অবস্থা মনে হচ্ছে। আর চাঁদটা দেখো পুরো গোল। তো এদিকে দোকানদারি করে আসার সময় বাড়িতে নিয়ে আসা হয়েছে চাউমিন। আজকে রাত্রেবেলা সুব্রত আর মাম্মাম খাবে চাউমিন। না, মাম্মামের খাওয়ার কথা ছিল না চাউমিন, ওর জন্য কাটলেট আনা হয়েছে। ও জাস্ট নিয়ে খেতে বসেছে। তারপরের ঘটনা আর বলে লাভ নেই। আমি 1 সেকেন্ড ঘুরেছি, পাপা এখান থেকে কি একটা নিতে যাচ্ছিল, আমি 1 সেকেন্ড ঘুরেছি, শেষ। লাটু উঠেছিল পেটে, মানে সেকেন্ডের মধ্যে লাটুর পেটে, সেকেন্ডের মধ্যে বিশ্বাস করা। আমি পলক এই শেষ। মানে ও টার্গেটেই ছিল যে কাটলেটটা কিভাবে, হ্যাঁ মুখগুলো ছোট ছোট করেছিল তো, মানে খাপাত করে খেয়ে নিয়েছে। মানে আমি এই ঘুরেছি, বেশিক্ষণ সময় নিসনি। আমি এই ঘুরেছি, তাকিয়েছি, প্লেট ফাঁকা। আসামির মুখ দেখাবো এখন, দাঁড়াও। লাডো, এই যে আসামি, এই যে কাটলেট খাওয়া আসামির মুখ দেখতে পেয়েছো তোমরা? দেখো আমাদের আসামি, দেখো আসামি কিরম করে কাটলেটটা কপাত করে খেয়ে নিল দিদির কাটলেট। তো আর কি, সুব্রত চাউমিনটা এখন ভাগাভাগি করে খাওয়া হচ্ছে। ওটা মাম্মামকে কিছুটা দিয়েছি আর সুব্রত খাচ্ছে। আর ওদিকে মা ওটস মাখছে আমার জন্য, তো ওটসটা খাই আগে, তারপরে আসছি। তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম আর মাম্মাম চলে গেল ঘুমোতে। আজকে আর রাত্রিবেলা পড়লো না। আর এদিকে সুব্রত চাউমিন খাচ্ছে, মাম্মাম বলছি, মা আর আমি খেলাম ওটস। আর ওদিকে মা পৌঁছে গিয়ে মায়ের মনটাও খারাপ, লাটু ছোটদের জন্য খুবই মন খারাপ। মানে সারাক্ষণ লাটু ছোটদেরকে নিয়ে থাকে, তো এবার ওখানে গিয়ে স্পেশালি একা হয়ে গেছে, তো এর জন্য একটু মনটা খারাপ আছে। তো যাই হোক, কী আর করা যাবে, আবার কয়েকদিন পরে আবার আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেটে সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।